আমরা দেখেন এই কাঠদারি লোক আমরা সরকারিভাবে আমরা মৎস্যজীবী থেকে আমরা কাঠদারি লোক, আমরা মৎস্যজীবীর সদস্য। এই ডাঙ্গাবিলে গুদার ডাঙ্গাবিলের আশেপাশে কমপক্ষে আমরা 1000 গরিব দুঃখী মানুষ এই ডাঙ্গাবিলে আমরা মাছ মারে খাই এবং কি আমরা পরিবার জীবন যাপন করি। যাই হোক, এই গুদার ডাঙ্গাবিলে দবলা ছিল আমাদের বিগত আমলি সরকার জামান ভাইয়ের আওতায়। 5 তারিখের পরে জামান ভাই যখন চলে গেল তখন বিলটা উন্মুক্ত ছিল কিছুদিন উন্মুক্ত থাকার কারণে আমাদের কিছু কিছু লোক প্রতাপশালী লোক আমাদের ডাঙ্গাবিলে আশেপাশে ওই লোকে আমার এক চাচা গুদু নামে ডাঙ্গাল মাছ মারতে আসে নাই, আত্মুখ দিতে আসছিল, আমার চাচার অনেক মারধর করছে। তারপরে আমরা আমাদের এলাকার গরিব দুঃখী মহিলারা আমাদের আশেপাশে মানে যাদের গোসলের কোনো বাড়িতে ব্যবস্থা নাই, আমরা মহিলারা গোসল করতে আসার পরে নৌকা দিয়ে চারিমধ্যে নৌকা দিয়ে ঘোরাফেরা করে মহিলা পর্যন্ত গোসল করতে পারে না। আর দ্বিতীয় কথা হলো আমরা গরিব মানুষ, আমরা ডাঙ্গাবিলে মাছ চাষ করি, আমাদের জীবন যাপন করি। আমরা ডাঙ্গাবিলটা উন্মুক্ত চাই, এটাই আমাদের সরকারের কাছে দাবি। এবং কি এই মাছ মারতে যদি আমরা আসি, ওনারা বলে আর কোনো লোকে মাছ মারতে পারবে না এই কথা বলে, এবং কি অনেক মামলা হয়রানি দিয়ে পুলিশে দাঁড়াদাড়ি করে। আমরা গরিব মানুষ কই যাবো বলেন? আমরা একটাই পরিচয়, আমরা জেলে, আমরা কাঠদারি লোক, মৎস্যজীবী সদস্য, আমাদের এটাই পরিচয়। সরকারে আমাদের কাঠ দিছে, কাঠ থাকে গেলে আমরা এই গুদা ডাঙ্গাবিলে মাছ মারতে আসি না। আমরা ডাঙ্গাবিলটা উন্মুক্ত চাই, এটাই বিগত সরকারের কাছে আমাদের করজোর অনুরোধ। আমাদের ডাঙ্গাবিলটা আছেন উন্মুক্ত করে দে, কোনো সরকারের কাছে যে কোনো নেতার কাছে কোনো দায়বদ্ধ বিলটা না থাকে। আমরা বিলটা গরিব দুঃখী মানুষ আমরা করে ধরে খামু, এটি আমার আকুল আবেদন। এই গুদাডাঙ্গার বিলের পাশে অত্র এলাকার যতগুলো লোক আছে সবাই আমরা গরিব মানুষ। এই বিলের মাছ আওয়ামী লীগ সরকার বহন করছে, ওদের নামেই ছিল প্রায় 60-70 লক্ষ টাকা বা 1 কোটি টাকার মাছ ছিল এই তিনটা আউটে। এই মাছগুলা নেওয়ার জন্য প্রভাবশালী লোকের নাম উল্লেখ করে তারা এইভাবে সাধারণ জনগণকে অতর্কিতভাবে রাতের অন্ধকারে পুলিশ দারাগাত ডিবি এগুলো আইনে হামলা করে, সুযোগ পেলে এদেরকে মারছেও। কিন্তু সাক্ষী যে দেওয়া হবো, সাক্ষী দিলেও তার উপরেও হামলা, এই অবস্থা। এখন এই বিলটা উন্মুক্ত থাকাই ভালো। এটা জনসাধারণ গরিব মানুষ, এই গরিব মানুষের কর্মটা যাতে নষ্ট না হয়, এটা সরকারের প্রতি আমার অনুরোধ রইল। গুদাডাঙ্গা বিলের কাছে আমার বাড়ি, এখানে যতগুলি লোক আছে সবার বাড়ি এই বিলের আশেপাশে। এখানে আমরা মাছ তো ধরতেই পারি না, মানে আঙ্গারে বললো আগে যখন বিলটা আমরা চাইলাম তখন বললো যে আমরা সবাই মিলেই চাষ করবো, চাষ করে খামু, তোমার কোনো সমস্যা হবে না। পরে আচ্ছা যাই নেও, ওইভাবে নিল। নেওয়ার পরে এখানকে মানে করে বইছে, এখানকে আর আঙ্গারে বিল নাম্বার দেয় না, গোসল করে দেয় না, মাছ যে ধরমু এই সুযোগ তো নাই, গোসলি করে দেয় না। বিলের মধ্যে 2-4টা বাইর বুট দিয়ে মাছ মারি, এটা সমান আলকাতা দিছে, নেপথল দিছে, মাছ মইরা সাপ হয়ে গেছে গা, এই অবস্থা করতেছে। মানুষজন গেলে পরে মহিলারা গোসল করবো, ওই 4 পাশে যায় নাও নিয়ে দাঁড়াই থাকে, মহিলারা করে গোসল করার সময় সুযোগটা পর্যন্ত লাগে। মাছ যে আরো 2-4 জন মারবে যাবো, খাবার মাছটা মতো মারবে তাই না, এইরকম মনে যে খুবই মানে অত্যাচার। আমরা মানে বিলে কাজ দিয়ে আসতে পাই না, আমাকে কাজ তো মনে যে আপনার চাঁদা নাইতে মৎস্য সমিতি কাঠ ফেরত দেন নেবো, 1,20,000 টাকা দেন, তাইলে কাঠ ঠিক থাকবো, আর নাইতে মাছ মাছ নেবো। এই যে এই অবস্থা, কাঠটা ফেরত দেন নেবো, আর নাইতে 1,20,000 টাকা দেন নেবো, তাইলে কাঠ থাকবো, মাছ মারও দিব। এই হলো মানে দিকদারি। হয়তো মারবে হয়, মারছেও, এখনো মাথার মধ্যে চিহ্ন আছে, মনে যে বাড়ির মাছে ডাকনার মতো আছে, মনে যে এইটা নিয়ে মনে যে কারোর পানির মধ্যে নামতে দেয় না। এই কারেন্ট এই চায়না জানে
এই এলাকা রেখির জেলার মেলান্দ উপজেলা যে আপনারা দেখছেন INB24 জামালপুরের প্রতিচ্ছবি।